আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সাথে আছি আব্দুল কোরআনের এই চমৎকার পর্বে আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা প্রতিদিনের মতো আমরা আজও খানিকটা পরে মসজিদে গিয়ে হাজির হব জামায়াতবদ্ধভাবে সালাতুত তারাবি আদায় করতে। ইনশাআল্লাহ তাআলা প্রথমে সালাতুল ইশা, এরপরে সুন্নাহ ২ রাকাত পড়ে তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা ২০ রাকাতের তারাবিহের সালাতে অংশগ্রহণ করব। আজ আমরা ২৪তম তারাবি পড়ব ইনশাআল্লাহ তাআলা। সেখানে সম্মানিত হাফেজগণ তেলাওয়াত করেন মহাগ্রন্থ আল কোরআনের ২৭তম পারা থেকে, যেই পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু চমৎকার শিক্ষণীয় এবং আমলের ফজিলতপূর্ণ কিছু সূরা উল্লেখ করেছেন। যেমন সূরা আয-যারিয়াতের শেষার্ধ উল্লেখ করা হয়েছে, সূরা তুর, সূরা নাজম, সূরা কামার, সূরা রহমান, সূরা ওয়াকিয়া এবং সূরা হাদিদ। এই অংশে আল্লাহ তাআলা আসলে আমাদের জন্য কি বার্তা দিতে চেয়েছিলেন, এই মাত্র ২০ মিনিট সময়ের মধ্যে আমরা এক এক করে উল্লেখযোগ্য অংশটুকুন শেয়ার করব। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। যেহেতু স্বল্প সময়ের মধ্যে বৃহৎ পরিসরে কিছু কথা আমাদের বলতে হবে, বিধায় আল মাহির ফিল কোরআন এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিষ্ট, গবেষক, ঐতিহাসিক আম্বর শাহ শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব ফজলত উস্তাজ ফজলতুল শেখ হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম মাদানী হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাকে স্বাগতম জানিয়ে সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। সূরা আয-যারিয়াতের শেষাংশ দিয়ে শুরু করা হবে। এখান থেকে কোনো উল্লেখযোগ্য মেসেজ শেয়ার করবেন কিনা? প্রতিদিন তারাবির নামাজের মধ্যে আমাদের হাফেজ সাহেবরা যে আয়াতগুলো তেলাওয়াত করেন, সত্যিকার অর্থে আমার তো মনে হয়, আমি প্রতিবারই কথা বলি যে প্রতিদিন প্রতি মুহূর্তের প্রতিটা আয়াত যদি প্রত্যেকেই বুঝতে পারতেন তাহলে কতটা ভালো হতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র সূরা বাকারা পড়তে তার 10 বছর সময় লেগে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা কি কতটুকু সময় এখানে দিই? আমরা এই 20 মিনিটের মধ্যে এত লম্বা সূরার কিভাবে আমরা কোন অংশটা নিয়ে কথা বলবো সেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তারপরেও কিছু মৌলিকত্ব নিয়ে আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনদের উদ্দেশ্যে স্টার নিউজের মাধ্যমে যদি কিছু পৌঁছে দিতে পারি, তাহলে এটা তো আমাদের নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দেখুন, সূরাতুজ জারিয়ার শেষ প্রান্তে আল্লাহ পাক একটি মৌলিক কথা বলেছেন, যে কথাটি সমাজের মধ্যে খুবই প্রচলিত। আমার মনে হয় বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলিম উম্মার অধিকাংশ মানুষ এই অংশটুকু শুনেছে। সেই অংশটুকু কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক আয়াত। এই আয়াতটি, এটা হচ্ছে এই সূরাতুজ জারিয়ার শেষাংশের আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্বের জন্য আমি সৃষ্টি করেছি। এই কথার তাৎপর্য, এর বিশালতা, এর ব্যাপ্তি, এর ভারিত্ব, এর ওয়েট, এর মর্যাদা, এর গভীরতা কতটা বেশি কল্পনা করা যায়? যে মানুষের সৃষ্টি হচ্ছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। মানুষের সৃষ্টি হয়েছে শুধু আল্লাহর ইবাদতের জন্য। প্রশ্ন হতে পারে, তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা আমাদের স্ত্রী গ্রহণ করছি, সন্তান গ্রহণ করছি, এরপরে আমরা মুআমালাত করছি, জিহাদ করছি, যুদ্ধ জিহাদ করছি, সামাজিক কত কর্মকাণ্ড করছি, তো আমরা আল্লাহ পাকের ইবাদত কতক্ষণ করছি? হ্যাঁ, আমাদের এখানে একটা বোঝার বিশাল একটা ভুল রয়েছে। আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, তাওহীদ, জিকির, আজকার, দান সৎকার থেকে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করেছি। ইবাদত আমাদের গোটা জিন্দেগি। ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে আনুগত্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলা। ব্যক্তি যদি সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, তার প্রত্যেকটা পদক্ষেপ ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। ইন্না আমরাহু লাহু কুল্লাহু খাইরান। ইমানদার বান্দার সবকিছুই তার জন্য কল্যাণ বয়ে আনে। কি আশ্চর্য কারবার! আমার জীবনে বিপদ আসে, মুসিবত আসে, আমি কান্না করি, দুঃখ করি, সেগুলো আমার জন্য কল্যাণ বয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। কিভাবে সেটা আসে? সেটা এভাবে আসে, ইন আসাবাতহু সাররাউ শাকারা। যদি জীবনে ভালো কিছু আসে, সে শুকরিয়া আদায় করে, ফাকানা খাইরাল্লাহ, এটা তার জন্য কল্যাণ বয়ে আনে। ওয়া ইন আসাবাতহু দাররাউ, যদি তার জীবনে কোনো অকল্যাণ আসে, বিপদ আসে, মুসিবত আসে, সাবারা, ফাকানা খাইরাল্লাহ,
সে ধৈর্য ধারণ করে, তার জন্য এটা কল্যাণ বয়ে আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোটা জীবনটাকেই ইবাদতের রূপ দিয়েছেন। কিভাবে দেখুন, এভাবে বলা যায় আমাদের জীবনে আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, মাত্রা থেকে অতি ছোট্ট মাত্রায় আমলগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। আমি জামা পরছি দোয়া পরে, আমি ডান হাতে আমি জামা পরছি, আমি ডান পায়ে জুতা পরছি, বাম পায়ে জুতা পরে পরছি, আমি খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলছি, এমনকি আমি বাথরুমে যাচ্ছি কাজায়ে হাজাতের জন্য, সেখানে আমি বিসমিল্লাহ বলে আমি সেখানে বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, আমি সেখানে চলে গেলাম। সেখান থেকে আমি বের হয়ে আসলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, আমার জন্য ইবাদতের রূপ নিল। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আমি খানা খেতে বসেছি, খাবার এখন আমার সামনে আসেনি, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, আমি দোয়া পড়ছি, ইবাদত হচ্ছে। আমার সামনে খানা এসেছে আর আমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ডান হাত দিয়ে খানা শুরু করেছি, আমার জন্য সওয়াব হচ্ছে। আমি ডান পাশ থেকে খাচ্ছি, সওয়াব হচ্ছে। আমি কম খাচ্ছি, সওয়াব হচ্ছে। আমি খাবার লুকমা পড়েছে, আমি উঠাই নিচ্ছি, সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সওয়াবের ব্যাপ্তিটা, ইবাদতের প্রশস্ততাটা এত বেশি। কোরআন মাজিদে যখন একটি আয়াত নাজিল হলো, মাইয়া আমাল সু আই ইউজজা বিহি, যে বান্দা যদি কোনো অকল্যাণ করে, কোনো পাপ করে, তাহলে তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। এই আয়াতটা নাজিল হওয়া মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফিক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেরুদণ্ডের হাড় যেমন ভেঙে যাচ্ছিল পেরেশানিতে, এক পর্যায়ে আওয়াজ হলো। রাসূল জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া আবা বাকরিন সিদ্দিক, আবু বকর কি হয়েছে আপনার, আপনি এরকম করছেন কেন? তিনি বললেন, আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত মারাত্মক কথা বলেছেন যে একটি গুনাহ করলে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, আমাদের তো কত গুনাহ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আবু বকর আপনি চলার পথে হুঁচট খান না কখনো? তিনি বললেন, নিশ্চয়ই আমি হুঁচট খাই। হুজুর বললেন, আপনি যখন হুঁচট খান তখন এই হুঁচট খাওয়ার বিনিময়ে আল্লাহ পাক আপনার আমলনামা থেকে সদকা আর যে সমস্ত ছোট ছোট গুনাহ ছিল সেই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে আমলনামা দেন। থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 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 তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ব্যবসা করছি, ব্যবসা আমার জন্য ইবাদত। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে শহীদদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে। যদি এটা ইবাদত না হতো তাহলে কেন আমার হাসর নবীদের সাথে হবে? রাইট। যদি আমার ব্যবসা ইবাদত না হয়, কেন আমার শহীদদের সাথে হাসর হবে? এর মানে হচ্ছে আমার ব্যবসা হচ্ছে ইবাদত। তবে আমি আজকের এই আলোচনার মধ্যে খুব সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা মেসেজ আমার ভাইদেরকে দিতে চাই। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনার, অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের রমজান যখন আসে, আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আমরা দেখেছি কাওরান বাজার শাহী জামে মসজিদে আমি জুমার খুতবা দেই, বাংলাদেশের সর্ববৃহৎ কাঁচা বাজারের আড়ত, সেখানে শুনেছি যে এক হালি লেবু বিক্রি হয়েছে 500 টাকা দিয়ে। ইয়া সালাম, ইয়া সালাম। এমনও করেছে মানুষ এমনও করতে পারে, এভাবে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের ব্যবসায়ী, বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, সূরা আত-তুর, সেই ঐতিহাসিক তুর পাহাড় নিয়ে কিছু বলবেন কিনা এই সূরা থেকে? এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন। নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতটা দান করেছিলেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবী রাসূলদেরকে মর্যাদা দিয়েছেন। আমরা সাধারণ মানুষ যারা, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, পৃথিবীর কোনো নবী রাসূলদের মধ্যে মর্যাদাগত তারতম্য আমরা করি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সমস্ত নবী রাসূলদের প্রতি আমরা সমানভাবে ঈমান আনয়ন করি। তবে মহান আল্লাহ পাক যাকে মর্যাদা দান করেছেন সেই মর্যাদাকে আমরা স্বীকার করি। যেমন আল্লাহ পাক নিজেই বলছেন, কিছু কিছু রাসূলদেরকে আমি মর্যাদা দিয়েছি, একের উপর অপরকে প্রাধান্য দিয়েছি। মিনহুম মান কাল্লামা আল্লাহ, তাদের কারোর সাথে আমি কথা বলেছি। সুবহানাল্লাহ। তাদের মধ্যে নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে আল্লাহ কথা বলেছেন। কোথায় কথা বলেছেন? তুর পাহাড়ের উপরে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করেছেন। তুর পাহাড়ের কসম করেছেন এর পাহাড়ের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, এর সম্মানকে বাড়িয়ে দেওয়ার জন্য। এই তুর হচ্ছে সেই তুর যে তুর পাহাড়ের উপরে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। জি।
তার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাখ্যা করেছেন। পৃথিবীর সমস্ত নবীদের উপর নাজিলকৃত কিতাবগুলো একসাথে নাজিল হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র কোরআন মাজিদ লম্বা সময় নিয়ে 23 বছর সময় নিয়ে নাজিল করা হয়েছে। মহান আল্লাহ পাক বলেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাকনাহা, কোরআন শরীফকে আমি নাজিল করেছি এবং এটাকে ভেঙে ভেঙে নাজিল করেছি, জি, যাতে করে আপনি মানুষদেরকে সময় সাপেক্ষভাবে তাদেরকে বুঝাতে পারেন। মহান আল্লাহ তাআলা সেই বর্ণনাগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দান করেছেন। সূরা তুরের পরবর্তী সূরা হচ্ছে সূরাতুন নাজম। না, আজকে নামাজের মধ্যে হাফেজ সাহেবগণ এই সূরাটিও তিলাওয়াত করবেন। এই সূরার মধ্যে অনেকগুলো বার্তা আছে। এখানে কবিরা গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে যায়, তাহলে সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক এভাবেই ক্ষমা করে দিবেন। ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম। মহান আল্লাহ পাক এখানে বলেছেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে যায়, তাহলে সেই ব্যক্তির সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ক্ষমা করে ক্ষমা দেবেন। করবেন। কিন্তু এখান থেকে আমি স্পেশালভাবে, বিশেষভাবে সূরা নাজমের একটা অংশ উল্লেখ করতে চাই। বর্তমান সমাজের একটা ফেতনা হচ্ছে, কিছু লোকেরা বলে যে আমরা হাদিস বিশ্বাস করি না, আমরা শুধু কোরআন বিশ্বাস করি, শুধু কোরআনই আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে, হাদিসের কোনো মূল্য নেই, হাদিস মূল্যহীন, হাদিস বানোয়াট, ভিত্তিহীন ইত্যাদি কথা বলে তারা মুখরোচক একটি শব্দ সমাজের মধ্যে প্রচার করছে যে হাদিসের কোনো ভিত্তি নেই, এই জন্য হাদিস বিকৃত হয়েছে, হাদিস জাল হয়েছে ইত্যাদি কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে তারা অস্বীকার করেন। তারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করেন। কত ভয়ঙ্করভাবে তাদের কথাকে রদ করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাজমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যিনি শিক্ষা দিয়েছেন, তিনিও কোনো দুর্বল জেহেনের সাহাবী ফেরেশতা ছিলেন না, প্রচণ্ড শক্তিশালী এক ফেরেশতা। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি না নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা শিক্ষা দিয়েছেন। এমনকি তিনিও মন গড়া কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন থেকে কিছুই বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা পুরোটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন পুরোটা আল্লাহর ইশারায় বলেছেন। হাত্তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোনো শব্দ যদি বের হয়েছে, তার সত্যায়নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। চমৎকার করে আপনি আলোচনা করছিলেন সূরা আন-নাজম থেকে, যে আসলে সত্যি যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করেন, আল্লাহ রাসূলের হাদিসকে উপেক্ষা করে থাকেন, আসলেই তারা ভ্রান্তির মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহ উভয়টাই মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আরদুল কোরআন। নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, ফিরব গুরুত্বপূর্ণ সব বার্তা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন ২৭তম পারা থেকে। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনের উল্লেখযোগ্য বার্তাগুলি নিয়ে চমৎকার আয়োজন। স্টার নিউজের মহান মাস রমজান মাসের পুরো মাসব্যাপী এই আয়োজনের আজকের এই ২৪তম তারাবির পূর্বের এই আলোচনা অংশে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সাথে আছেন ফজলতুল শেখ হাফিজ মাওলানা মুফতি আব্দুর রহিম মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর ২৭তম পারায় আমরা আজকে উল্লেখযোগ্য সূরা আত-তুর, সূরা নাজম থেকে আমরা কিছু মেসেজ জেনেছি আপনার কাছ থেকে। সূরা কামার, এরপরে সূরা রহমান। আপনি যদি এই দুটি সূরা থেকে কিছু উল্লেখযোগ্য। সূরাতুল কমরে অনেকগুলো বিষয় রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি আমি দর্শক শ্রোতা ভাইদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতে সার্বজনীন একটি সুসংবাদ দিয়েছেন আমাদের জন্য। জি, সেই সুসংবাদটা হচ্ছে আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে অনুধাবন করার জন্য, মুখস্থ করার জন্য, হিফজ করার জন্য, ধারণ করার জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় আল্লাহ পাকের এই কথাটা কতটা বাস্তবসম্মত। আমি প্রায় সময় দেশ এবং দেশের বাইরে প্রোগ্রাম করি। অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে মাহফিলে গিয়ে ছোট্ট ৭ থেকে ৮ বছর বাচ্চাদের মাথায় যখন পাগড়িটা পরিয়ে দেই, জীবনে মনে হচ্ছে যে পাগড়িটা তার মাথায় ধারণ করছে না, এত ছোট মাথা, এত ছোট ব্যক্তি। বিষয়টা কীরকম হলো? মনে হচ্ছে ছোট্ট একটা ঝিনুকের মধ্যে মহা একটা সমুদ্র ঢুকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এতটুকুন বাচ্চা কি করে এত বড় গ্রন্থ মুখস্থ করেছে? আল্লাহ, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মেসেজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। দেখুন, কোরআনকে মানুষ খুব ভয় পায়, মনে করে এটা অনেক কঠিন,
এটা অনেক জটিল, এটা শুধু আলেমরা পড়বে, শুধু মুফতি এবং মুহাদ্দিসরা গবেষণা করবে। আমি স্কুলে পড়ি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি কেন কোরআন পড়তে যাব? কোরআন তো সকলের জন্য হেদায়েত। কোরআন সকলকে হেদায়েতের দিক নির্দেশনা দান করে। আপনি কেন কোরআন থেকে দূরে আছেন? কোরআনকে আল্লাহ পাক সহজ করেছেন। আমি এই আয়াত থেকে সকল দর্শক, শ্রোতা, ভাই এবং বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআন একদম সহজ। কোরআন যদি সহজ না হতো, বৃদ্ধ বয়সে সাহাবা ইকরাম কোরআন হিফজ করতে পারতেন না। বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক অবস্থায় কোরআন পড়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক অবস্থায় তারা কোরআন শরীফ পড়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত সাহাবী, যেই বিখ্যাত সাহাবী কোরআন নাজিল হলে আয়াত মুখস্থ করতেন, আয়াত হিফজ করতেন, খাতায় লিপিবদ্ধ করে লিখে রাখতেন। একদিন উবাই ইবনে কাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। হে উবাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব হতবাক হয়ে বললেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছে, আল্লাহ কি আমার নাম উচ্চারণ করেছে? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আল্লাহ তোমার নাম উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি আবেগ আপ্লুত হলেন, তিনি অশ্রুসিক্ত হলেন, তিনি কান্না করলেন, শুকরানা সিজদা করলেন যে আমার জীবন ধন্য হয়েছে, মহান রব তার পবিত্র জবানে আমার নাম উচ্চারণ করেছেন। তাহলে সাহাবা ইকরাম কোরআনের এই সান্নিধ্য গ্রহণ করে বৃদ্ধ বয়সে মর্যাদার পাত্র হয়েছেন। আমরা কেন সেই কোরআনে কারীমকে কঠিন মনে করে এই কোরআনটাকে দূরে সরাই রাখবো? আসুন আমরা কোরআন শরীফের এই আয়াতটাকে বিশ্বাস করি যে আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন। জি, আপনি বলছিলেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা চারবার রিপিট করে তিনি এখানে বললেন যে কোরআনকে সহজ করে দিয়েছেন। এটা বড় নেয়ামত আমাদের জন্য, তিনি এটাকে সহজ করলেন যাতে করে আমরা এখান থেকে শিক্ষা এবং উপদেশ গ্রহণ করতে পারি। এর পরের সূরা রহমান একটি আয়াত আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেন আল্লাহ তাআলা বারবার রিপিট করেছেন এখানে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে বারংবার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত বেশি নিয়ামতের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেখানে হুরের কথা উল্লেখ করেছেন, জান্নাতের কথা উল্লেখ করেছেন, নাজ নিয়ামতের কথা উল্লেখ করেছেন, আল্লাহ পাকের কুদরতের নিদর্শনের কথা উল্লেখ করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পানি প্রবাহিত হচ্ছে, পানি একই সাথে পানি প্রবাহিত হচ্ছে, এক পানি আরেক পানির সাথে মিশছে না। এই দেয়াল কে এঁটে দিল? আল্লাহ। এই দেয়াল তো দেখা যাচ্ছে না। আল্লাহ পাক বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে সীমাহীন নিয়ামত দেবেন। ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিথুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা আনত নয়না, লজ্জাশীল নারী, পবিত্র রমণী জান্নাতবাসীদের জন্য রেখে দিয়েছেন। লা ইয়ামাসসুহু ইনসুন ক্বাবলাহু ওয়ালা জান, যাদেরকে স্পর্শ করেনি কোনো মানুষ, স্পর্শ করেনি কোনো জিন, এমন পবিত্র। কান্নাহুন্না লুলু ওয়াল মারজান। সুবহানাল্লাহ। এই জন্য মারজান পাথর, সেটা মণিমুক্তার মতো তারা ঝলমল করতে থাকবে। অসংখ্য নিয়ামতের কথা উল্লেখ করে বারবার আল্লাহ পাক বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে হাশরের ময়দানে নিজে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সেই সূরা। আল্লাহ পাক যখন তিলাওয়াত করবেন তখন বলবেন না রহমান ও আল্লামাল কোরআন, আর আনার রহমান আল্লামনাল কোরআন, আমি সে রহমান, আমি কোরআন শিখিয়ে দিয়েছি। আল্লামনাহুল বায়ান, আমি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন সেই সৌভাগ্য আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তেলাওয়াতের মাজমাতে, সেই অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা। যেমনি ভাবে আমরা রমজানে মসজিদে গিয়ে তারাবিহ সালাতে কোরআন তেলাওয়াতে শরীক হয়ে থাকি, সেই কোরআন তেলাওয়াতের অনন্য আয়োজন, তার শিক্ষা নিয়ে আমাদের এই অবতারণা আরদুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আরও দুটি সূরা টাচ করা এখনো বাকি আছে, সূরা ওয়াকিয়া এবং সূরা হাদিদ। আপনি কি সূরা ওয়াকিয়া এবং হাদিদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ, অল্প কথা যদি শেয়ার করতেন? সূরাতুল ওয়াকিয়াতে একেবারেই খুব সংক্ষেপে যেটা বলা যায়, ওয়াকিয়ার কিয়ামত সম্পর্কে এসেছে এবং দুনিয়াবি অসংখ্য নাজ নিয়ামতের ব্যাপারে এসেছে। জান্নাতের কিছু বর্ণনা এসেছে যে জান্নাতে মানুষ শোরগোল পাবে না, সেখানে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা।
জান্নাতে কোনো নয়েজ নাই, কোনো গালিগালাজ নাই, এখানে শুধু শান্তি আর শান্তি, পরশ আর পরশ। এরপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি মৌলিক কথা বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ইন্নাহু লাকুরআনুন কারীমুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। দেখুন এখানে এই আয়াত নিয়ে সমাজের মধ্যে চরম একটা বিতর্ক রয়েছে। যেহেতু আমরা সুযোগ পেয়েছি কিছু কথা বলার জন্য, আমরা সেই বিতর্কে যেতে চাই না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাই ছিলেন প্রথম মুখাতাব। কোরআন নাজিল হওয়ার পরে কোরআন বুঝার জন্য সাহাবায়ে কিরাম প্রথম সম্বোধিত ব্যক্তি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা ওযু ছাড়া কখনো কোরআনকে স্পর্শ করেননি। কিন্তু বর্তমানে অনেক স্কলার দেখে দেখা যায় যে তারা ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কোরআন এটা সহজ করা হয়েছে, ওযু করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা আমরা মন গড়া বলবো না, কারণ মন গড়া কোরআন শরীফের তাফসীর করা, ব্যাখ্যা করা, এটা ভয়ঙ্কর গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। কেউ যদি মন গড়া কোরআন শরীফের তাফসীর করে যদি সেটা সঠিকও বলে, এরপরেও সে ভুল বলে। অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মন গড়া কোরআন শরীফের তাফসীর করলে সে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওযু ছাড়া কোরআনকে স্পর্শ করেননি। এই বার্তাও এই সূরার মধ্যে রয়েছে যে আমরা ওযু ছাড়া কখনো মহাগ্রন্থ আল কোরআনকে স্পর্শ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যেহেতু কোরআনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সম্মানিত মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআনকে আমরা সর্বোচ্চ আদবের সাথে, সর্বোচ্চ পবিত্রতার সাথে সেটাকে আমরা গ্রহণ করি, ধারণ করি, স্পর্শ করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কোরবানি করে আমাদেরকে উপকৃত করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। শুকরান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আরদুল কোরআন। আজ কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ তাআলা সম্মানিত হাফেজগণ 24তম তারাবিতে তেলাওয়াত করবেন 27তম পারা থেকে উল্লেখযোগ্য আয়াতে কারিমাগুলি থেকে নির্যাসগুলি আমাদের সম্মানিত আমন্ত্রিত মেহমান তুলে ধরলেন। আসুন আমরা কোরআনকে মানার চেষ্টা করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনের অর্থ মর্মার্থ ভেদ করার চেষ্টা করি, তদনুযায়ী নিজেরা আমল করি, সমাজে আমল করবার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই। দাওয়াত এবং তাবলীগের কাজে আমরা আত্মনিয়োগ করি এবং এই কোরআনকে দেশে প্রতিষ্ঠিত করবার জন্য কোরআন অনুযায়ী জীবন ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পরিমাণ পর্যন্ত পরিচালিত হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আরদুল কোরআনের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।